যে ধৃতরাষ্ট্রকে প্রথমে সান্ত্বনা দিয়েছিলেন বিদুর, তারপর এলেন বেদব্যাস, তিনিও সান্ত্বনার অনেক কথা বলে গেলেন। ধৃতরাষ্ট্র সে সমস্ত কথা বসে বসে শুনলেন, তখনও কিন্তু বসে বসে ভাবতে লাগলেন অতীতের কথা। নীরব হয়ে আছেন। পরে একটি দীর্ঘশ্বাস পরিত্যাগ করে বিদুরকে বললেন, বিদুর, যাক, যা হবার তা তো হয়ে গেছে, এখন তুমি অন্তঃপুরী কাদের ডাকো, ওদের নিয়ে আমি কুরুক্ষেত্রের শ্মশানে যাব। বিদুর রাজাদেশ পালন করলেন। এতক্ষণ যে ক্রন্দন চাপা ছিল শ্মশানের পথে মৃত আত্মীয় স্বজনের মুখ শেষবারের মতো দেখবার জন্য যে আকুল ক্রন্দন উঠল, তার ধৃতরাষ্ট্র সহ্য করতে পারছিলেন না। তিনি চিৎকার করে আত্মস্বরে বলে উঠলেন, হে ঈশ্বর, তুমি আমায় পৃথিবীকে অন্ধ করে পাঠিয়েছিলে, এবার আমায় চিরতরে বধির করে দাও। আমি আর সহ্য করতে পারছি না। তখন কান্নার কলরব আরো তীব্র হয়ে উঠল। শুধু স্থির প্রান্ত বিদুর বহু কষ্টে সকলকে সান্ত্বনা প্রদান করে তখন তার মতো শান্ত করলেন। বিদুর সকলকে শান্ত করার পর ধৃতরাষ্ট্র গান্ধারী ও কৌরব রমণীদের নিয়ে কুরুক্ষেত্র রণাঙ্গনের দিকে যাত্রা করলেন। কিছু দূর যখন সকলে পৌঁছলেন, সেই সময় তাদের সঙ্গে কৃপাচার্য, কৃতবর্মা ও অশ্বত্থামার দেখা হয়ে গেল। সঞ্জয় তাদের নাম জানালেন ধৃতরাষ্ট্রের কাছে। ধৃতরাষ্ট্র তখন শিশুর মতো কাঁদতে কাঁদতে বলে উঠলেন, কি সর্বনাশ হয়ে গেল আমার, আমি সর্বহারা হয়ে এখনো কেন বেঁচে আছি বলতে পারো? আমি অন্ধ, তাদের মুখগুলি কখনো দেখতে পাইনি, কিন্তু তাদের কণ্ঠস্বরে আমি সকলকে চিনতে পারতাম। তারা চিরদিন রাজপালনকে সে নিদ্রা গেছে, আজ ভূমিতে চির নীরব হয়ে শুয়ে আছে, এ আমি কল্পনাও করতে পারছি না। আমার সেখানে যাওয়ার আগে মৃত্যু আসছে না কেন বলো? ধৃতরাষ্ট্রের এই বিলাপ শুনে কৌরব রমণীরা আবার ক্রন্দন রোলে সমস্ত পথ মুখর করে তুললেন। অতি কষ্টে সঞ্জয়, বিদুর, কৃপাচার্য তখন সকলকে সান্ত্বনা দান করতে লাগলেন। কৃপাচার্য গান্ধারীর কাছে গিয়ে বললেন, মা, তুমি বীর প্রসবিনী, তোমার পিতৃরা নির্ভীক চিত্তে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে করতে প্রাণত্যাগ করেছে। ক্ষত্রিয় সন্তান যুদ্ধ করে রণক্ষেত্রে রান করে দিব্য লোকে চলে যায়, তারাও সেই লোকে গেছে। এর জন্য অনুতাপ করা, শোক প্রকাশ করা নিরর্থক। তোমরা শান্ত হও। অশ্বত্থামা বললেন, পাণ্ডবরা যুদ্ধে বিজয়ী হয়েছে সত্য, কিন্তু বহুবার মিথ্যা আচরণ করে আমার পিতাকে বধ করে তারা কি অন্যায় কার্য করেছিল তা আপনারা সকলেই জানেন। ধৃষ্টদ্যুম্নর শাস্তি আমি দিয়েছি এবং সখা দুর্যোধনের সঙ্গে গদা যুদ্ধে কিছুতেই বিজয়ী হতে না পেরে অন্যায় ভাবে তার উরুতে আঘাত করে মৃত্যু ঘটিয়েছে ভীমসেন, কিন্তু আমিও তার প্রতিশোধ নিয়েছি। নিশীথ রাত্রের অন্ধকারে ধৃষ্টদ্যুম্ন পঞ্চ পাণ্ডবের পঞ্চপুত্র দ্রৌপদীর গর্ভজাত সন্তানদের মুন্ডচ্ছেদ করেছি সহস্রে। এখন পাণ্ডবরা আহত ব্যাঘ্রের মতো আমাদের বধ করবার জন্য চতুর্দিককে সন্ধান করছে। তাই আমরা হীনবল হয়ে তাদের সঙ্গে যুদ্ধ করতে অপারগ, সেই কারণে আমরা চলে যাচ্ছি। আবার যদি সুযোগ পাই তবে যুদ্ধ করব, নইলে লোক সমাজে আর আসবো না কোনোদিন। এইটুকু শুধু আমাদের আনন্দ,
যে এই রাজ্য পেয়েও পাণ্ডবরা কোনোদিন শান্তি পাবে না, তাদেরও মনে চিরদিনের মতো শান্তি ঘুচিয়ে দিয়ে চলে এসেছি, এই আমাদের সান্ত্বনা। এই কথা বলে অশ্বত্থামা ব্যাস আশ্রমের দিকে, কৃতবর্মা নিজের রাজ্যের দিকে এবং কৃপাচার্য হস্তিনাপুরের দিকে যাত্রা করলেন। তিনজন তিন দিকে চলে গেলেন। আবার কৌরব কুলের যাত্রা শুরু হলো কুরুক্ষেত্রের দিকে। পাণ্ডব শিবিরে সংবাদ গেল, ধৃতরাষ্ট্ররা কুরু রমণীদের নিয়ে আসছেন এই দিকে। সংবাদ পেয়ে যুধিষ্ঠির সর্বাগ্রে অগ্রসর হয়ে ধৃতরাষ্ট্রকে জানালেন তার প্রণাম। অগ্রসর হয়ে থাকলেও তিনি যুধিষ্ঠিরকে আলিঙ্গন দান করলেন শুধু সামাজিকতার একবার অভিপ্রায়। যুধিষ্ঠির বুঝতে পারলেন যে জ্যেষ্ঠতাতের স্পর্শে বিন্দুমাত্র আবেগ নেই, আন্তরিকতাও নেই। তাতে তার মনে দুঃখ হলো না। পুত্র শোকাতুর ধৃতরাষ্ট্র যে তাকে অভিশাপ দিলেন না, সেইটুকুই শুভ বলে তিনি পরিতুষ্টি লাভ করলেন। ধৃতরাষ্ট্র তারপর নিজেই কৃত্রিম ব্যাকুলতা প্রকাশ করলেন। যুধিষ্ঠির, এই তোমরা যে জীবিত আছো, এই আমার পরম সান্ত্বনা। আমার পুত্রেরা তোমাদের সঙ্গে রূঢ় ব্যবহার করে যুদ্ধে প্রাণত্যাগ করেছে, এই তাদের প্রাপ্য ছিল হয়তো, তবু তোমরা আমার কুলে জীবিত রইলে এই আমার সান্ত্বনা। কিন্তু তুমি এলে তোমার ভাইরা কোথায়? বিশেষ করে আমার আদরের ভীমসেন, সে কোথায় যে তার বাহু বলে আমার বীর পুত্র দুর্যোধনকে গদা যুদ্ধে নিহত করে ভবিষ্যতে মনোমালিন্য হবার সকল সম্ভাবনাকে চূর্ণ করে দিয়ে তাকে একবার ডাকো না। আমি তার মতো বীরকে একবার বুকে জড়িয়ে ধরি। পাণ্ডব সখা শ্রীকৃষ্ণ পূর্বাহ্নে বুঝতে পেরেছিলেন যে ধৃতরাষ্ট্র ভীমসেনের অনিষ্ট করার জন্য উন্মুখ হয়ে উঠবেনি, তাই আগে হতে একটি লৌহ ভীম তৈরি করে রেখে দিয়েছিলেন। সেইটিকে ভীমের হাতে দিয়ে বললেন, তোমার জ্যেষ্ঠতা তোকে আগে প্রণাম করেই তিনি যেমনি তোমায় এসো এসো বলে আদর করে আলিঙ্গনের জন্য হাত বাড়িয়ে দেবেন, তুমি তৎক্ষণাৎ এই সুদৃঢ় লৌহ মানবটিকে তার দিকে এগিয়ে দেবে, নইলে সেই মৃত্যু আলিঙ্গন থেকে তুমি কিছুতেই মুক্ত হতে পারবে না। বৃদ্ধ হলেও এখনো রাজা, দারুণ শক্তিধর পুরুষ, ওই আলিঙ্গনের মধ্যেই তোমাকে শ্বাসরুদ্ধ করে জীবনের অবসান ঘটাবার সংকল্প করে এসেছেন। সত্যই শ্রীকৃষ্ণের বাণী অক্ষরে অক্ষরে মিলে গেল। বৃদ্ধ রাজা সেই লৌহ ভীমকে বুকে টেনে নিয়ে এমন আলিঙ্গন করলেন যে তৎক্ষণাৎ তার দৈহিক চাপে তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ধৃতরাষ্ট্র তাতে আঘাত পেলেন সত্য, কিন্তু তাতে তার দুঃখ হলো না। তিনি ভীমসেনকে হত্যা করেছেন। তার বক্ষস্থল থেকেও অজস্র রুধির ধারা স্খলিত হতে লাগলো। ধৃতরাষ্ট্র ভাবলেন, তারপরে হয়তো ভীমকে বেড়ে ফেললাম, কাজ করাটা কোথায় ঠিক হলো না। তাই তো জ্যেষ্ঠতাত হয়ে আবার হিংসার বসে ভ্রাতৃপুত্রকে বধ করলাম। অনুতাপে দগ্ধ হয়ে তিনি তখন ভীমের নাম ধরে ক্রন্দন করতে লাগলেন। তখন সঞ্জয় এসে বললেন, মহারাজ আক্ষেপ করবেন না, ভীমসেন জীবিত, আপনি তার পরিবর্তে এক লৌহময় পুরুষকে ধ্বংস করেছেন। ভীমসেন অদূরেই দাঁড়িয়ে রয়েছেন। তাই নাকি বলে ধৃতরাষ্ট্র বিমূঢ় হয়ে কি যেন ভাবতে লাগলেন। আজ এই পর্যন্ত।